আমি অর্কদীপ, আমি পেশাগতভাবে ডাক্তার এবং তার বাইরে আমি পড়াই। অনেক দিন ধরে আমি এই ভিডিওটা বানানোর চেষ্টা করছিলাম, যদিও এতদিন বানাতে পারিনি, কিন্তু আজকে ফাইনালি আমি এই ভিডিওটা বানাচ্ছি। কারণ এমনিতে আমি মোটামুটি যা দেখেছি, ছোটোবেলা থেকে যখনই কেউ ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে এবং তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে তুমি কিসের ডাক্তার হতে চাও বড় হয়ে, তখন আইদার বেশিরভাগ ছেলেমেয়েরা বলে যে আমি কার্ডিওলজিস্ট হতে চাই বড় হয়ে, হার্টের ডাক্তার হতে চাই, অথবা কেউ কেউ বলে আমি নিউরোলজিস্ট হতে চাই, ব্রেনের ডাক্তার হতে চাই। যদিও আমার মনে হয় যে বেশিরভাগের মধ্যেই এই ধারণাটা নেই যে এই কার্ডিওলজিস্ট বা নিউরোলজিস্ট হতে গেলে, মানে হার্টের ডাক্তার কিংবা ব্রেনের ডাক্তার হতে গেলে ঠিক কতটা পথ অতিক্রম করতে হয়। তো আজকের এই ভিডিওটাতে আমি চেষ্টা করব খুব সহজভাবে পুরো রাস্তাটা বলার। কারণ আমি মনে করি যে সমস্ত ছোট ছোট ছেলেমেয়েরা যারা ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছে, যারা ভাবছে আমি বোধহয় খুব তাড়াতাড়ি কার্ডিওলজিস্ট নিউরোলজিস্ট হতে চাইছি বা হব, আমার মনে হয় সবার একটা বাস্তব ছবিটা জেনে রাখা দরকার। কারণ শুধুমাত্র একটা ভেগ ধারণা নিয়ে এই রাস্তায় নেমে পড়ার আগে আমার মনে হয় সমস্ত ব্যাপারটাকে খুব ক্লিয়ারলি ভিজুয়ালাইজ করা দরকার। এবং কারণ সেটা যদি না থাকে তাহলেই সমস্যা হয়। আমি যখন জানি যে আমার এইটা করতে হবে, এটা করতে হবে, তখন এবং আমি সেই লড়াইতে নামলাম, সেটা ঠিক আছে। কিন্তু আমি না জেনে যখন সেই লড়াইতে নেমে পড়ি এবং মাঝ রাস্তায় যদি দিশাহারা হয়ে যায়, সেটা বিপদ। তাই আমি চেষ্টা করব আজকের এই ভিডিওতে এই কার্ডিওলজিস্ট বা নিউরোলজিস্ট এই গোটা রাস্তাটাকে খুব সহজভাবে বাংলা ভাষায় ব্যাখ্যা করার। তো এমনিতে যেরকম বললাম যে আমরা যখন ছোট থাকি, যখন আমাদেরকে জিজ্ঞাসা করে যে বড় হয়ে কি হতে চাও, মানে যারা বলে আমি ডাক্তার হব বড় হয়ে, এবং তারা দুটোই অপশান বলে, আইদার বলে আমি কার্ডিওলজিস্ট হতে চাই বড় হয়ে, এইটা বলে। কার্ডিওলজিস্ট মানে হচ্ছে যারা হার্টের ডাক্তার, মানে হার্টের ডাক্তারবাবু, যারা হৃৎপিণ্ডের ডাক্তার, হৃৎপিণ্ডর খারাপ হলে সেটাকে চিকিৎসা করেন, সেটা ওষুধ দিয়ে হোক কিংবা সার্জেন দিয়ে হোক। কার্ডিওলজিস্টরা মেনলি ওষুধ দিয়ে করেন, এবং যারা কার্ডিওথোরাসিক সার্জেন তারা অপারেশন করেন। অথবা কেউ কেউ বলে আমরা নিউরোলজিস্ট হতে চাই। নিউরোলজিস্ট মানে হচ্ছে যেটা ব্রেনের যারা ডাক্তারবাবু তাদেরকে আমরা নিউরোলজিস্ট বলি, অর্থাৎ ব্রেনের যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেগুলো যারা ট্রিট করে। তো ছোটোবেলায় যখনই কাউকে প্রশ্ন করা হয় বড় কিসের ডাক্তার হবে, বেশিরভাগ ক্ষেত্রে এই দুটো উত্তরই আসে। কেউ বলে আমি কার্ডিওলজিস্ট হব, কেউ বলে আমি নিউরোলজিস্ট হব। আরও কিছু কিছু উত্তর পাওয়া যায়, তবে ম্যাক্সিমাম এই দুটো উত্তর পাওয়া যায়। এইবার কি হলো এরপরে ক্লাস 10 পাস করলো, 11-12-এ গেল, এবং ওকে সবভাবে বোঝানো হলো চারদিক থেকে। আমার মতোই বহু টিচার এসে বলতে শুরু করলো যে একবার নিটে চান্স পেয়ে যা, লাইফ সেট। একবার নিট, শুধু নিট কোয়ালিফাই করতে হবে, তাহলেই বোধহয় তোর সব হয়ে যাবে। মানে হয়তো যে ছেলেমেয়েটা অত জানে না, সে ভাবছে আমি নিট বোধহয় পাস করলেই বোধহয় আমি কার্ডিওলজিস্ট হয়ে যাবো বা আমি নিউরোলজিস্ট হয়ে যাবো, বা লাইফ উইল বি ভেরি মানে চেঞ্জ হয়ে যাবে। এবং আরও এই ব্যাপারে ইন্ধন জোগাচ্ছে বিভিন্ন রিলস। যারা এখন মেডিকেল কলেজে পড়ছে, বিভিন্ন মেডিকেল কলেজে তারা ওই প্রতিদিন যে রিলসগুলো দিচ্ছে, ওই যে শার্ট পরে ঢুকলো, অ্যাপ্রন পরে বেরোলো, স্টেথো গলায় ঘোরাচ্ছে, এই যে রিলসগুলো চলছে, তাতে এরকম খুব মনে হচ্ছে বোধহয় ডাক্তারিটা বোধহয় এরকম ব্যাপার, একদম ঢুকবো এবং একদম কার্ডিওলজিস্ট নিউরোলজিস্ট হয়ে বেরোবো। তো ক্লাস 11-12-এ বলা হয় যে নিট, অর্থাৎ যেটা হচ্ছে নিট ইউজি পরীক্ষা, এই পরীক্ষাটা যদি কেউ অতিক্রম করে তাহলে তার লাইফ সেট, এটা মনে করা হয় এবং এটা অনেকেই মনে করে, এবং সেই জন্যেই বোধহয় এত ছেলেমেয়ের এই পরীক্ষাটার প্রতি একটা ক্রেজ তৈরি হয়েছে। তো আমি বারবার বলছি, আমি যেটা বলবো বাস্তব কথা বলবো, একদম রিয়েলিটি যেটা সেটা বলবো। আমি না তো মোটিভেট করছি না ডিমোটিভেট করছি, আমি যেটা অ্যাকচুয়াল পিকচার সেটা আমি বলছি। যদিও আমি নিটের জন্য পড়াই, তবু আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমি মনে করি একজন টিচারের সবসময় যেটা সত্যি কথা সেটা সামনে রাখা উচিত, তারপরে যে যেটা মনে করবে সে সেটা করবে। তো নিট ইউজি এই পরীক্ষাটাতে পাশ করে আমরা যে কোর্সটাতে ঢুকি, সেই কোর্সটার নাম হচ্ছে এমবিবিএস, অর্থাৎ যেটা একটা ব্যাচেলার ডিগ্রি, মানে ইংরাজিতে বললে ব্যাচেলার অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলার অফ সার্জারি, ব্যাকেলোরিয়াস মেডিসিন ব্যাকেলোরিয়াস সার্জারি, এটা অন্য ভাষায় বললে যাই হোক। তো মানে মেডিসিনে ব্যাকেলোরিয়াস, ব্যাকেলোরিয়াস সার্জারি এরকমভাবে একটা কথা আছে, বাট মোট কথা এটা একটা ব্যাচেলার ডিগ্রি। ব্যাচেলার মানে যেরকম ব্যাচেলার অফ আর্টস হয়, ব্যাচেলার অফ সায়েন্স হয়, ব্যাচেলার অফ কমার্স হয়, এটা সেরকমভাবেই মেডিসিন এবং সার্জারির ব্যাচেলার ডিগ্রি একটা। তো জাস্ট একটা ব্যাচেলার ডিগ্রি, কিন্তু মজার ব্যাপার হচ্ছে
বিএ বিএসসি বিকম এগুলো হয়তো 3 বছরের ব্যাচেলার কোর্স, ইভেন ব্যাচেলার ইন টেকনোলজি যেটা সেটা হয়তো 4 বছরের ব্যাচেলার কোর্স। কিন্তু এইখানে এই এমবিবিএস ডিগ্রিটা পেতে পেতে ইন্টার্নশিপ এবং সব মিলিয়ে 5.5 বছর লেগে যায়। তাহলে 5.5 বছর পরে আলটিমেটলি যে ডিগ্রিটা পাওয়া যাচ্ছে এই পরীক্ষাটাকে অতিক্রম করে, এবং এর মাঝে বহু পরীক্ষা রয়েছে, এমবিবিএস এর ফাইনাল পরীক্ষা রয়েছে, ছোট ছোট পরীক্ষা রয়েছে যাদেরকে আমরা আইটেম বলি, পার্ট বলি, সেমিস্টার বলি, এবং ফাইনাল বড় বড় পরীক্ষা রয়েছে। এই সমস্ত মিলিয়ে বহু পরীক্ষা এর মাঝে থাকে। আলটিমেটলি এমবিবিএস ডিগ্রিটা পাওয়া যায় মোটামুটি 5.5 বছর পরে। তাহলে সে শুধুমাত্র একটা ব্যাচেলার ডিগ্রি পেল। ব্যাচেলার মানে সে একজন জেনারেল ফিজিশিয়ান। এমবিবিএস হওয়ার পরে যেটা সে হলো, সে একটা জেনারেল ফিজিশিয়ান হলো। জেনারেল ফিজিশিয়ান হলো অর্থাৎ সে সমস্ত কিছুই চিকিৎসা করতে পারবে, কিন্তু তার কোনো কিছুতেই স্পেশালিটি নেই। এমনিতে আমি যখন মেডিকেল কলেজে ঢুকেছি বা যারাই মেডিকেল কলেজে ঢুকেছে এমবিবিএস পড়তে, একটা খুব কমন প্রশ্ন আমাদেরকে ফেস করতে হয়। যারা এই মেডিকেল সম্পর্কে জানে না তারা প্রশ্নটা করেন যখনই শোনে যে আচ্ছা ও মেডিকেলে চান্স পেয়েছে, একটা লোকের কৌতূহল থাকে, তো লোকে জিজ্ঞাসা করে এই ঢুকে গেলে মেডিকেল কলেজে বাবা কিসের ডাক্তার হলে? আমাদের কাছে কোনো উত্তর থাকে না। কিসের ডাক্তার আমি কি করে বলবো, কারণ ততদিনে আমি বুঝে গেছি যে কিসের ডাক্তার হতে, এই কথাটা বলতে আমি এইটার ডাক্তার, সেটা হতে বহু সময় লাগে। সেই গল্পটা আমি বলছি, বাট তখন অ্যাকচুয়ালি কোনো উত্তর থাকে না। কারণ কি বলবো, কিসের ডাক্তার বলবো? কারণ আমরা তো একটা ব্যাচেলার ডিগ্রি করছি যেখানে আমাদেরকে ওভারঅল সব কিছুর ওপর পড়ানো হবে। আমি কোনো স্পেশালিস্ট কোনো ডাক্তার নই। তো অগত্যা তখন বলতে হয় যে মানুষের ডাক্তার, মানে যারা এমবিবিএস করছে তারা বলে যে এই মানুষের ডাক্তার, কারণ যেহেতু আরও অন্যান্য ক্ষেত্রেও ডাক্তার হতে পারে, ভেটেনারি হয় বা এরকম হয়, তখন অগত্যা বলতে হয় যে আমি মানুষের ডাক্তার। এটার বাইরে আর কোনো উত্তর দেওয়া যায় না। তো এই 5.5 বছর পরে একজন জেনারেল ফিজিশিয়ান হলো। এরপরে খেলাটা শুরু হয়। এই যে যারা বলেছিল যে নিট ইউজি একবার সেট হয়ে গেলে লাইফ সেট, লাইফে আর কোনো টেনশন নেই, এই তো শুধুমাত্র এনসিআরটিগুলো একবার পড়ে ফেল, লাইফ বোধহয় এরপরে বিন্দাস হয়ে যাবে, কোনো চাপ হবে না। এইবার খেলাটা শুরু হয়, এবং ওই রিলসগুলো যেগুলো চলতে থাকে, যেগুলো সমস্ত এমবিবিএস স্টুডেন্টরা বানায়, ট্রানজিশন হয়, অ্যাপ্রন, স্টেথো, অ্যানাটমি ডিসেকশন, এই যে ট্রানজিশনের মাঝে যে আসল গল্পটা এরপরে শুরু হয়। এটার পরে গিয়ে শুরু হয় কি শুরু হয়, এরপরে আসে যে এরপরে করতে হবে মাস্টার ডিগ্রি। কারণ এখনো অবধি শুধু ব্যাচেলার ডিগ্রি করেছে, এবার মাস্টার ডিগ্রি করতে হবে। ঠিক যেরকমভাবে বিএর পরে এমএ করতে হয়, মাস্টার ডিগ্রি, বিএসসির পরে এমএসসি করতে হয়, বিটেকের পরে এমটেক করতে হয়, সেরকমই এই এমবিবিএস এর পরে এমডি কিংবা এমএস করতে হয়। এটা হচ্ছে মাস্টার ডিগ্রি। এটা হচ্ছে মাস্টার ডিগ্রি, তার মানে ব্যাচেলার ডিগ্রি হলো, এবার মাস্টার ডিগ্রি করতে হবে। কিন্তু এরকম কি ব্যাপার আছে যে আমি এমবিবিএস এ খুব ভালো নম্বর পেলাম আমি ডাইরেক্টলি এমডিএমএস এ ঢুকে যাব? না, এরকম ব্যাপার নেই। তাই এবার 2 নম্বর ধাক্কাটা আসে, 2 নম্বর পরীক্ষাটা দিতে হয়, সেটা হচ্ছে নিট পিজি, যেটা হয়তো পরবর্তীকালে নেক্সট নামে হবে। বাট মোট কথা একটা পরীক্ষা দিতে হবে, নিট পিজি বা নেক্সট পরীক্ষা। এই পরীক্ষাটা ওয়ান অফ দ্য টাফেস্ট এক্সাম। এখনো অবধি যেভাবে পরীক্ষাটা হয়, এটা নিট ইউজির থেকে বহুগুণ কঠিন পরীক্ষা, বহুগুণ কঠিন পরীক্ষা। কারণ অলমোস্ট 19খানা সাবজেক্ট পড়তে হয়, এবং এক একটা সাবজেক্টের ভলিউম ওই এনসিআরটির বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রিকে যদি আমি যোগ করি তার থেকেও বেশি। মানে একটা সাবজেক্টের ওজন ওই বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রিকে আমি যদি যোগ করি তার থেকেও বেশি, এবং এরকম 19টা সাবজেক্ট পড়তে হয়। এবং মজার ব্যাপার হচ্ছে এখন অলরেডি এই ছেলে মেয়েটা অনেকটা বড় হয়ে গেছে, অর্থাৎ এর বয়স 24, 25, 26 বছর হয়ে গেছে। তখন জীবনে অনেক কিছু রয়েছে। 17-18 বছর বয়সে জীবনে আর কিছু ছিল না পড়াশোনা ছাড়া। এখন একটা অনেক লাইফ চলে এসেছে, একটা পার্সোনাল লাইফ চলে এসছে। হয়তো কারুর বিয়ে হয়ে গেছে, হয়তো কারুর একটা গার্লফ্রেন্ড আছে, হয়তো কারুর বাবা মা রিটায়ারমেন্ট করে গেছে, তার কেউ অসুস্থ হয়ে গেছে, তাকে টানতে হবে। তো এই সময় মোট কথা একটা ফিনান্সিয়াল চাপ চলে আসে। অলরেডি একটা ফিনান্সিয়াল চাপ, একটা পার্সোনাল চাপ এই বয়সে কিন্তু থাকে, যেটা নিট ইউজির সময় ছিল না। তখন মা বাবা পুরোপুরি দেখছিল তাকে। অবশ্যই কিছু ব্যতিক্রম আছে হয়তো, কিন্তু ওইখানে মা বাবারা প্রোটেক্ট করে। মানে যে মা বাবা যত তারই খারাপ সিচুয়েশন হোক না কেন, ওনারা ওই বয়সে চেষ্টা করেন যে না আমার ছেলের বয়স 17-18, আমরা চেষ্টা করব। কিন্তু এই বয়সে এসে যখন সে নিট পিজি দিতে যাচ্ছে, তখন এরকম সিচুয়েশান হয় যে অনেকেরই মা বাবা অসুস্থ হয়ে গেছেন, অনেকের মা বাবা হয়তো রিটায়ার করে গেছেন, অনেকের হয়তো একটা বিয়ে হয়ে গেছে।
সব মিলিয়ে একটা কঠিন সিচুয়েশান, এবং সেই সিচুয়েশানে 19টা সাবজেক্টকে পড়ে পরীক্ষা দিতে হয় নিট পিজি, যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে একটা খুব খারাপ জায়গা রয়েছে, যেখানে একটা পরীক্ষায় 200খানা এমসিকিউ আসে এবং করতে হয়। জানি না কী করে 200টা এমসিকিউ একজন ডাক্তারের সমস্ত কিছুকে ডিসাইড করে, তবে এখনও অবধি এটা রয়েছে, পরবর্তীকালে হয়তো চেঞ্জ হয়ে নেক্সট হবে, তবে এই সিস্টেমটা রয়েছে। তাহলে এই নিট পিজি পরীক্ষাটা অতিক্রম করতে হবে। এক চান্সে নিট পিজি ক্র্যাক খুব কম লোক করে, ম্যাক্সিমামই 1 বছর ড্রপ করে, কেউ 2 বছর ড্রপ করে, কেউ 3 বছর ড্রপ করে, এবং ড্রপ করে করে আলটিমেটলি কেউ একবার, কেউ দুবার, কিছু ছেলেমেয়ে প্রথমবারই পেয়ে যায়, এমবিবিএস এর পরেই, ইন্টার্নশিপের পরেই পেয়ে যায়, তবে বেশিরভাগই কিন্তু মিনিমাম একবার ড্রপ করতে হয় বা দুবার ড্রপ করতে হয়, তারপরে এই জিনিসটাতে ঢুকতে পারে, এবং তারপরে সে ঢোকে এমডি এবং এমএস এই ডিগ্রিটা পাওয়ার জন্য। এবং এইখানে তাদের 3 বছরের সময় লাগে এই ডিগ্রিটা পেতে, 3 বছর সময় লাগে এই ডিগ্রিটা পেতে। এইবার এই ডিগ্রিটা কি? এই ডিগ্রিটা হয় হচ্ছে বেসিক্যালি মেডিসিনের ডিগ্রি কিংবা সার্জারির ডিগ্রি। আমি দুটো পয়েন্ট বলে দিই, যেহেতু আমি কার্ডিওলজিস্ট নিয়ে স্পেসিফিক্যালি কথা বলছি, তাই আমি একদম কার্ডিওলজিস্টের দিকেই এগোচ্ছি, আমি সবটা নিয়ে বলছি না। আর একটা কথা বলে দিই যে আমি পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে গল্পটা বলছি। অবশ্যই কিছু ছেলে মেয়ে বাইরে যাবে, ইংল্যান্ড চলে যাবে, ইংল্যান্ডে গিয়ে ডিগ্রি করবে, কেউ দিল্লি এমসে গিয়ে ডিগ্রি করবে, তবে আমি আমার গল্পটা পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে বলছি, তাহলে আমার বোঝাতে সুবিধা হবে। কারণ বেশিরভাগ ছেলেমেয়ে যারা পশ্চিমবঙ্গে পড়াশুনো করবে তারা পশ্চিমবঙ্গ থেকেই পড়াশুনো করবে, কয়েকজনই যারা বাইরে যাবে, তাই আমি সেটাই যাচ্ছি না, আমি পশ্চিমবঙ্গের রেসপেক্টে গল্পটা বলছি। তাহলে অ্যাকচুয়ালি এমডি মানে হচ্ছে মাস্টার ডিগ্রি, এটা মানেও মাস্টার ডিগ্রি, একটা হচ্ছে মেডিসিনের মাস্টার ডিগ্রি, একটা সার্জারির মাস্টার ডিগ্রি। এবার মেডিসিনের মাস্টার ডিগ্রির মধ্যে অনেকগুলো সাবজেক্ট আছে যেগুলোতে এমডি করা যায়, ঠিক আছে, অর্থাৎ যেগুলো মেডিসিন রিলেটেড বিষয় সেগুলোতে এমডি মেডিসিন করা যায়, যেরকম পেডিয়াট্রিক্স মানে বাচ্চাদের ডাক্তার, কিংবা জেনারেল মেডিসিন যেটা হচ্ছে মেনলি বড়দের ডাক্তার, বড়দের মেডিসিনের ট্রিটমেন্ট করবে, সেটা বড়দের ডাক্তার। এছাড়াও এমডি প্যাথোলজি হয়, এমডি বায়োকেমিস্ট্রি হয়, এমডি ফিজিওলজি হয়, তো বিভিন্ন সাবজেক্টের ওপর এমডি হয়, এমডি রেডিওলজি হয়, তো বিভিন্ন সাবজেক্টের ওপর এমডি হয়। এবং এমএসও মানে যেটা সার্জারির মাস্টার ডিগ্রি, সেটাও বিভিন্ন সাবজেক্টের ওপর হয়, যেখানে কাটাছেড়ার ব্যাপার হচ্ছে, যেরকম সার্জারি আই এর হয় এমএস আই, এমএস নাক কান গলা ইএনটি, এমএস অর্থোপেডিক্স মানে হাড়ের ডাক্তার, মানে হাড়ের অপারেশন করবে, এমএস গাইনি অর্থাৎ যেখানে বাচ্চাদের এই অপারেশন করবে, বাচ্চা বার করবে বা এই সমস্ত জিনিস করবে, এবং এমএস জেনারেল সার্জারি একটা হয়, অর্থাৎ যেখানে সে ওভারঅল বিভিন্ন পেটের গল ব্লাডার অ্যাপেন্ডিক্স সমস্ত রকমের অপারেশনের একটা ধারণা করবে, ওভারঅল একটা অপারেশনের ধারণা করবে, সেটা হচ্ছে এমএস জেনারেল সার্জারি। তো আমি আমার গল্পটাতে ধরে নিলাম যে আমি একটা ছেলের কথা বলছি বা একটা মেয়ের কথা বলছি, সে কার্ডিওলজিস্ট হতে চায়, তাহলে তাকে এমডি করতে হবে, জেনারেল মেডিসিনে করতে হবে, কিংবা সে পেডিয়াট্রিক্সেও করতে পারে, মানে পেডিয়াট্রিক্স মানে যেটা বাচ্চাদের মেডিসিন সেটাতেও করতে পারে। তো আমি জেনারেল মেডিসিন ধরে নিলাম, তো জেনারেল মেডিসিনে তাকে এমডি করতে হবে। কত বছর এমডি করতে হবে? 3 বছর এমডি করতে হবে, ঠিক আছে। তাহলে 3 বছর পরে সে এমডি ডিগ্রিটা পেল, মানে 3 বছর পরে গিয়ে সে এমবিবিএস পাশ করলো এবং এমডি ডিগ্রিটা পেল জেনারেল মেডিসিনে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখনই এই ডিগ্রিটাকেও ইউজ করতে পারবে না। কেন? কারণ পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে তাকে আরও 3 বছর বন্ড সার্ভিস করতে হবে, অথবা তাকে 30 লক্ষ টাকা দিতে হবে, যে কোনো একটা, নয় 30 লক্ষ টাকা দাও তাহলে এই ডিগ্রিটা তোমাকে এখনই দিয়ে দেবে, আর না হলে তোমাকে 3 বছর গ্রামে গিয়ে চাকরি করতে হবে, তারপরে তুমি এই ডিগ্রিটা পাবে। তাহলে 3 বছর পরে গিয়ে আলটিমেটলি সে এমবিবিএস এবং এমডি জেনারেল মেডিসিন হবে। তাহলে এখনো অবধি আমার গল্পটা কি হলো? আমি ধরে নিলাম আমার যে ছেলেটা বা মেয়েটার গল্প বলছি, সে 18 বছর বয়সে নিট ইউজি ক্র্যাক করেছিল, 18 বছর বয়সে নিট ইউজি ক্র্যাক করেছিল, ঠিক আছে। এরপরে সে 5.5 বছর পড়েছে, এবং 5.5 বছর মানে মোটামুটি 24 বছর বয়সে গিয়ে সে নামের পাশে এমবিবিএস ডিগ্রিটাকে লাগিয়েছে। ধরে নিলাম সে অ্যাটলিস্ট একটা ড্রপ দিয়েছে, প্রথমবারে পায়নি, কারণ প্রথমবারে খুব কম ছেলে মেয়ে পায়, একটা ড্রপ দিয়ে 25 বছর বয়সে গিয়ে সে নিট পিজিটা ক্র্যাক করেছে। তাহলে নিট পিজি সে ক্র্যাক করেছে 25 বছর বয়সে। এরপরে সে 3 বছর ধরে এমডি মেডিসিন পড়েছে, তার মানে তার বয়স হয়েছে এখন 28,
এইবার এই 28 বছরের পরে তাকে আরও 3 বছর বন্ড সার্ভিস করতে হচ্ছে, কারণ না হলে তাকে 30 লক্ষ টাকা দিতে হবে। 30 লক্ষ টাকা সবার থাকে না, কারণ এই কদিনে সে একদমই অত টাকা আয় করেনি, কারণ ইন্টার্নশিপে সে মোটামুটি মাসে 25, 30, 35 হাজার টাকা মতো আয় করেছে, এবং যখন সে এমডি করছিল তখন সে 45 থেকে 50 হাজার টাকা মতো মাসে মাসে আয় করেছে। 30 লক্ষ টাকা জোগাড় করা তো খুব কঠিন ব্যাপার, তাই ধরেই নিতে হবে তাকে 3 বছরের বন্ড করতে হবে। খুব যাদের পয়সা রয়েছে বা যাদের অলরেডি মা বাবা খুব স্টেবল, তারা হয়তো 30 লাখ টাকা দিয়ে দিতে পারে, তবে বেশিরভাগ ছেলে মেয়ে দেবে না। তার মানে 31 বছর বয়স লাগলো। তার মানে আমাদের ছেলেটা 31 বছর বয়সে গিয়ে এমবিবিএস এমডি জেনারেল মেডিসিন এই ডিগ্রিটা হলো। কিন্তু ছোটবেলায় যেটা সে বলেছিল যে আমি বড় হয়ে কার্ডিওলজিস্ট হতে চাই কিংবা নিউরোলজিস্ট হতে চাই, এখনও সেটা অধারা। কারণ এখনও যদি তাকে জিজ্ঞাসা করে তুমি কিসে এমডি করছো, সে কি বলবে? কারণ সাধারণ লোকেরা আবার ভাবে যে এমডি যখন করছে তখন বোধহয় হার্ট ব্রেনে করে, কিন্তু এমডি হার্টে বা ব্রেনে হয় না। এমডি এই জেনারেল মেডিসিনে করতে হয়, যেখানে ওভারঅল সব কিছুর ওপর পড়ানো হবে। মানে এমডি বেসিক্যালি এমবিবিএসটাকে আরও ভালো করে পড়ানো হয়। এমডি মেডিসিনটা বলছি স্পেসিফিক্যালি, যেখানে আবার গোটা শরীরটার যেগুলো পুরো জিনিসটাকেই আবার ভালো করে পড়ানো হয়, আরও স্ট্রংলি পড়ানো হয়, এবং মেনলি এবার বাকি সার্জিক্যাল দিকগুলোকে বাদ দিয়ে মেডিসিনের ট্রিটমেন্টগুলোকে শেখানো হয়। সেটা হচ্ছে এমডি মেডিসিন হয়। কিন্তু এখনও তার কাছে উত্তর আসেনি যে আমি এখনও যদি তাকে জিজ্ঞাসা করে যে তুমি কিসের ডাক্তার হলে, সে বলবে মেডিসিন। তো লোকে বলে ও সর্দি কাশির ডাক্তার, বেশিরভাগ লোকে এটা বলবে। সেটা বোঝে না যে অলরেডি সে কতটা এফর্ট দিয়েছে এবং সে এমবিবিএসের পরে এমডি মেডিসিন হয়েছে। এরপরে খেলা শুরু। আবার তারা কোথায় গেল যারা বলেছিল যে একবার নিট ইউজি দিলে লাইফ সেট, তাদেরকে এখানে প্রয়োজন। কারণ এইবার কার্ডিওলজিস্ট হতে গেলে নেক্সট পরীক্ষা দিতে হবে, যেটার নাম হচ্ছে নিট এসএস, নিট সুপার স্পেশালিটি। এখানেও এক চান্সে কেউ পায় না, কেউ 1 বছর ড্রপ দেয়, কেউ 2 বছর ড্রপ দেয়, কেউ 3 বছর ড্রপ দেয়। কয়েকজন অবশ্য একবারেও পায়, তবে বেশিরভাগ জনই একবার ড্রপ, 2বার ড্রপ দিয়ে আলটিমেটলি নিট সুপার স্পেশালিটি পরীক্ষাটা দেয়। এবং এই পরীক্ষাটা দিয়ে আলটিমেটলি ওই হার্ট, ব্রেন, কিডনি এগুলোকে চুজ করা যায় যে আমি স্পেশালি কোনটার ওপর পড়বো। অর্থাৎ এই পরীক্ষাটাকে ক্র্যাক করে আলটিমেটলি সে ডিএমএ ঢোকে। সার্জিক্যাল হলে, মানে কেউ যদি এমএস জেনারেল সার্জারি করে আসে তাহলে সে এমসিএইচে ঢোকে, আর যদি এমডি মেডিসিন করে আসে, এবার সে হার্টের ডাক্তার হতে চাইছে, মানে কার্ডিওলজিস্ট হতে চাইছে বা নিউরোলজিস্ট হতে চাইছে বা কিডনি নেফ্রোলজিস্ট হতে চাইছে, তাহলে সে ডিএমএ ঢোকে। এবং এই ডিএমএর কোর্সটা আবার 3 বছরের। কিন্তু আবার মজার ব্যাপার হচ্ছে এই 3 বছর ধরে ডিএম পাস করার পরেও সে ডিগ্রিটাকে ব্যবহার করতে পারবে না, কারণ তাকে আরও 3 বছরের বন্ড আবার করতে হবে। তাহলে এমডির সময় 3 বছরের বন্ড করতে হয়েছিল, ডিএম এর পরে আবার 3 বছরের বন্ড। তাহলে আমাদের ছেলেটার বয়স ছিল 31 বছর। ঠিক আছে, আমি ছেলেটা দিয়েই বলছি, কেউ মেয়েরা মনে কিছু করিস না। তো 31 বছর বয়সে সে এমবিবিএস এমডি ছিল, ধরে নিলাম এমডি মেডিসিন ছিল আর কি, কারণ মেডিসিন করাটা ইম্পর্টেন্ট, মেডিসিন বা পেডিয়াট্রিক্স কোনো একটাতে করতে হবে। ধরে নিলাম সে একবার ড্রপ দিয়েছে এবং 32 বছর বয়সে গিয়ে সে নিট এসএস ক্লিয়ার করেছে, এবং এরপরে সে 3 বছর পড়েছে এবং 3 বছর বন্ড করেছে, কারণ আবার তাকে 30 লক্ষ টাকাই দিতে হবে বন্ড যদি না করতে হয়। তো ধরে নিলাম সে 30 লক্ষ টাকা দেয়নি, কারণ এই নিট এসএস এর সময়ও তার অ্যাভারেজ ওই 50-55 হাজার টাকা সে মাস গেলে পেয়েছে। যেখানে তার বন্ধুরা যারা আইআইটিতে গেছিল তারা 24 বছর বয়সে 1 কোটি টাকার প্যাকেজ লাগিয়ে দিয়েছে, আর এই 32 বছর বয়সে এসে মাসে 55-56 হাজার টাকা স্টাইপেন্ড পাচ্ছে, এবং কাজের এত চাপ যে ও তার বাইরে কিছু করতে পারবে না, ও সেটা লিগালিও সে করতে পারবে না, যে তার বাইরে অন্য কোথাও গিয়ে চিকিৎসা করবে, চেম্বার করবে, নার্সিংহোম করবে, এটা কিন্তু সে লিগালি করতে পারে না। ঠিক আছে, তাহলে আলটিমেটলি কি হলো, 32 দিনে 35 দিনে 38 বছর বয়সে গিয়ে একজন এমবিবিএস এমডি এবং ডিএম, যেটাকে তুই কার্ডিওলজি বলিস, যে হার্টের ওপর সে শুধু করেছে। তাহলে এইবার সে বলবে আমি একজন কার্ডিওলজিস্ট। তার বয়স কত হয়ে গেছে? 38 বছর বয়স হয়ে গেছে, 38 ইয়ার্স। এবং এর মাঝে হয়তো, এবং আমি বারবার বলছি, এটা আমি পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে বলছি, যদি সে প্রত্যেকবার এমসে চলে যায় তাহলে হয়তো বন্ডগুলো করতে হবে না, তাহলে 6 বছরের বন্ড বাদ দিয়ে দিতে পারিস, তাহলে 32 বছর বয়সে সে করবে। কিন্তু সেটা যদি এমস থেকে করে বা কোনো সেন্ট্রাল ইনস্টিটিউট থেকে করে, বাট পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে যদি করতে হয় তাহলে 38 বছর বয়সে গিয়ে সে আলটিমেটলি
কার্ডিওলজিস্ট হচ্ছে, যেটা সে ছোটোবেলায় বলেছিল আমি বড় হয়ে কার্ডিওলজিস্ট হব। ওই ক্লাস 5-6-এর ছেলেটা যে বলেছিল আমি বড় হয়ে কার্ডিওলজিস্ট হব, তার কার্ডিওলজিস্ট হতে লাগছে 38 বছর। এবং কি ভাবছিস এই 38 বছর বয়সেই এই যে কার্ডিওলজিস্ট হলো, ও ইনস্ট্যান্ট ও নাম হয়ে যাবে, ও ইনস্ট্যান্ট দাঁড়িয়ে যাবে, হু হু করে পেশেন্ট আসতে শুরু করবে? একদমই এরকম ব্যাপার নয়। কারণ অলরেডি সেখানে এক্সিস্টিং কার্ডিওলজিস্ট রয়েছেন যারা অনেক দিন ধরে প্র্যাকটিস করে আসছেন, যাদের একটা নাম ডাক রয়েছে। হঠাৎ করে আজকে কারুর যদি বুকে ব্যথা হয়, সে এই সদ্য পাস করা 38 বছর কার্ডিওলজিস্টের কাছে যাবে, নাকি যে অলরেডি 10 বছর ধরে আছে, যার বয়স 50 বছর 52 বছর, যে হয়তো আজ থেকে 10 বছর আগে কার্ডিওলজিস্টটা পাস করে এসছে, তার কাছে যাবে? তার মানে অ্যাকচুয়াল স্ট্রাগল এর পরে শুরু হবে নিজেকে প্রতিষ্ঠিত করা। এবং কারুর ক্ষেত্রে 1 বছর লাগবে, কারুর ক্ষেত্রে 2 বছর, কারুর ক্ষেত্রে 4 বছর, এবং তারপরে গিয়ে সে কার্ডিওলজিস্ট হিসাবে নিজের নাম করবে। কিন্তু তারপরে তার জীবনে আর কি থাকবে? কারণ এর মধ্যে অলরেডি এমডি করাকালীন বা ডিএম করাকালীন তার বিয়ে হয়ে গেছে, তার সংসার হয়ে গেছে, তার মা বাবা হয়তো আর পৃথিবীতে নেই। তো এবার সে যেটাই করবে সেটা তার পরের প্রজন্মের জন্য করবে। নিজের জীবনটায় কোথায় কি রইল? সো ইটস আ লং প্রসেস। আমি বারবার বলছি, আমি একদম রিয়েলিস্টিক্যালি বললাম, বাস্তব কথা বললাম, ফ্যাক্ট হচ্ছে। আমি সেই জন্য সবসময় বলি যে লোকে এখন এমনভাবে একটা চারদিকে দেখানো হয় যে ডাক্তারিটা বোধহয় এই যাবো, অ্যাপ্রন পরবো, রিল পরবো, ওই রিলই বানাতে হবে। কিন্তু ডাক্তার যদি কেউ সত্যিকারের হতে চায়, যদি সত্যি কেউ মানে এই প্রসেসটার মধ্যে কেউ যদি চায় যে আমি অপারেশন করব, আমি একটা পেশেন্ট হার্ট অ্যাটাক নিয়ে এসছে, তাকে আমি একটা অ্যানজিওপ্লাস্টি করব, তার আমি হার্টের মধ্যে থেকে ক্লটটা বার করে আনবো, তাকে আমি বাঁচিয়ে দেবো, এই থ্রিলটা যে পায়, তার অবশ্যই ডাক্তার হওয়া উচিত। তার কাছে এটা কিছু ম্যাটার করবে না, কারণ অবভিয়াসলি এর পরে যখন সে দাঁড়াবে তার ফিনান্সিয়ালি কোনো সমস্যা হবে না, তার সম্মানের দিক থেকে কোনো সমস্যা হবে না, সে দাঁড়াবে। কিন্তু একটা টাইম পরে ইনস্ট্যান্ট ডাক্তারিতে কিছু হয় না, যেটা মনে করানো হয় যে একবার নিট ইউজি দিলেই সব সেট। আরে কোথায় নিট ইউজি? নিট ইউজি তো কিছুই নয়। তারপরে নিট পিজি, নিট এসএস এবং কার্ডিওলজিস্ট হতে গেলে এতটা সময় লাগে। এবার আমি বলছি না যে কার্ডিওলজিস্ট সবাইকে হতেই হবে, এই ব্যাপারটাই কেউ নেই। কেউ যদি ভালো করে ডাক্তারি শেখে, সে এমবিবিএস করেও ডাক্তারি করতে পারে, এরকম কোনো ব্যাপার নেই। এমবিবিএস করে সে গিয়ে চিকিৎসা করতে পারে, সে গ্রামে যেতে পারে, সেখানে সে চেম্বার করতে পারে, ডাক্তারি করতে পারে, সে করতে পারে। কিন্তু ভালো ডাক্তার হওয়া প্রয়োজন যদি কেউ ডাক্তারিটাকে সিরিয়াসলি করতে চায়। কিন্তু আমি আজকের এই ভিডিওটাতে যেটা মেনলি বললাম, এই যে কার্ডিওলজিস্ট বা নিউরোলজিস্ট, যেটা লোকে ভাবে যে খুব সহজে হওয়া যায়, সেটা সহজ নয়। আমাদের রাজ্যে দাঁড়িয়ে অ্যাটলিস্ট 38 বছর বয়স লেগে যাবে মোটামুটি অ্যাভারেজে একটা কার্ডিওলজিস্ট হতে বা নিউরোলজিস্ট হতে। মোটামুটি মানে যখন সে লিগালি করে। এবার অনেকে অনেক রকম করতে পারে, অনেকে ডিএম করতে করতে প্র্যাকটিস করছে, ডিএম লিখে, সেগুলো তো আলাদা ব্যাপার। কিন্তু আমি নিয়মের কথা যদি বলি, লিগালি যদি বলি, তাহলে অ্যাকচুয়ালি এই 38 বছর বয়সে গিয়ে সে ফ্রি হলো। এইবার সে এমবিবিএস এমডি ডিএম হয়ে সে এবার ফ্রি টু সার্ভ দ্য পিপল, এবং সে নিজের মতো করে সেট আপ তৈরি করতে পারে, কাজ করতে পারে। তাহলে যেটা ইজিলি বলা হয় যে কতটা সহজ, সেটা নয়। তাহলে আমি যদি আরেকবার পুরো জিনিসটাকে সামারি করে দিই, পরে এটা দিয়ে একটা শর্টস বানানো যায়। তাহলে আমাদের গল্পে একটা মোটামুটি 18 বছরের ছেলে নিট ইউজি পাস করলো, এবং এটা তাকে বলা হয়েছিল ক্লাস 11-12-এ তার লাইফ এখানেই বোধহয় সেট। কিন্তু নিট ইউজির পরে সে এমবিবিএসে ঢুকলো, এবং এমবিবিএস কোর্সটা মোটামুটি 5.5 বছরের। তার মানে মোটামুটি সে 23.5 বছর বয়সে এমবিবিএস পাস করলো, 1 বছর মোটামুটি ড্রপ দিল। তো আমি মোটামুটি ধরে নিলাম 24 বছর বয়সে গিয়ে সে নিট পিজি ক্র্যাক করলো, এবং তারপরে সে এমডিতে ঢুকলো, এবং সে এমডি করলো মেডিসিনে। সেইটা আবার 3 বছরের কোর্স, এবং পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আরও 3 বছরের বন্ড করতে হবে। তারপরে এরপরে তাকে নেক্সট পরীক্ষাটা দিতে হবে, মানে মোটামুটি 24, 27, 30 বছর, এবং ধরে নিলাম 1 বছর ড্রপ করে 31 বছর বয়সে গিয়ে সে নিট এসএস ক্লিয়ার করলো, এবং সে তারপরে ডিএমএ ঢুকলো। ডিএমটা আবার 3 বছরের কোর্স, এবং তার সঙ্গে 3 বছর আরও বন্ড। তার মানে মোটামুটি 38 বছর বয়সে গিয়ে একজন এমবিবিএস এমডি ডিএম কার্ডিওলজিস্ট হলো। অর্থাৎ ছোটোবেলা থেকে যে স্বপ্নটা বলতো যে আমি হার্টের ডাক্তার হব, কার্ডিওলজিস্ট হব, সেই পুরো প্রসেসটা করতে গেলে আমাদের রাজ্যে দাঁড়িয়ে, আমাদের রাজ্য থেকে পড়তে হলে 38 বছর বয়সে গিয়ে সে ফ্রি হবে। এবারে বলছি যে এর মাঝে অনেকে অনেক কিছু করতে পারে, বন্ড চলাকালীন আইডিয়ালি করার কথা নয়, বা যখন সে এমডি করছে তখন তার অন্য চেম্বার করা বা এই প্র্যাকটিস করা, এগুলোর কথা নয়। তবে অনেকে করে, সেটার কথা আমি যাচ্ছি না, আমি সেগুলোর মধ্যে যাচ্ছি না।
তবে আইডিয়ালি যদি কেউ নিয়ম মাফিক চলে তাহলে এইটা হচ্ছে আলটিমেট ব্যাপার। সো এইটা হচ্ছে বাস্তব। এবার আমার মনে হয় যেই ডাক্তার হতে চায় তাদের ওই ডাক্তারির ব্যাপারে প্যাশনটা থাকা দরকার। ডাক্তারি কেউ যদি শুধু ভাবে যে আমি যেগুলো লোকে বলছে বা যে রিলসগুলো আমি দেখছি ওটা ডাক্তারি নয়। ডাক্তারি মানে মাঝরাতে একটা হার্ট অ্যাটাকের পেশেন্ট আসবে বুকে ব্যথা নিয়ে, তাকে ইনস্ট্যান্ট ক্যাথ ল্যাবে নিয়ে গিয়ে তার ওই অ্যানজিওপ্লাস্টি করে, তার পিটিসিএ করে, করোনারি অ্যানজিওপ্লাস্টি করে তার করোনারি আর্টারি থেকে আমি ব্লকটা সরাবো। এইটা হচ্ছে ডাক্তারি। একটা রাত্রিবেলা কেউ পেট ব্যথা নিয়ে এলো, তার ইন্টেস্টিনাল পারফোরেশন হয়ে গেছে, তার পেটটা খুলে সেই ইন্টেস্টিনাল পারফোরেশনটাকে আমি রিপেয়ার করব, এইটা ডাক্তারি। কেউ একটা মাঝরাতে এসছে একদম অ্যাক্সিডেন্ট নিয়ে পুরো থেতলে গেছে, আমি সেইটাকে রিপেয়ার করলাম, সমস্ত কিছুকে জুড়লাম, সারা রাত ধরে পড়ে রইলাম, এইটা ডাক্তারি। তো যে ডাক্তারের ব্যাপারে প্যাশানেট, যে সত্যি এই যে কার্ডিও, আমি সবাই বলছি না, অনেকেই ডাক্তারিও সুখের লাইফে, সে অন্যান্য সাবজেক্ট নেবে, সে স্কিন নেবে, রেডিওলজি নেবে, অনেক ব্যাপার আছে, কিন্তু যে কার্ডিওলজিস্ট নিউরোলজিস্ট বলে, আমি পার্টিকুলারলি এই ভিডিওতে তাদের জন্য বললাম, কেউ যদি ছোটোবেলাতে কার্ডিওলজিস্ট নিউরোলজিস্ট হতে চায় সে জীবনে অনেক দূর যাবে, অনেক বড় হবে, তাকে সারা দেশ চিনতে পারে এরকম হবে, কিন্তু সেটা রাতারাতি হবে না, সেটার জন্য সময় লাগবে, সেই জিনিসটা থাকা দরকার, তবেই খেলা ঘুরবে। যেরকমভাবে ডক্টর দেবী শেঠিকে চেনেন, আমাদের রাজ্যে ডক্টর কুণাল সরকারের কথা সবাই বলেন, তো ইটস আ লং প্রসেস, লং জার্নি, এবং লাস্ট অবধি লেগে থাকতে হবে, তবে সবই হবে। তবে এটা 2 মিনিটের ওই নুডলস নয় যে ইনস্ট্যান্ট হয়ে যাবে যেরকম দেখানো হয়। আশা করা যায় আজকের ভিডিওটা কাজে লাগবে, ভালো লাগবে কি লাগবে না জানি না, তবে দিস ইজ টাফ। ওই একটা রূপঙ্করদার গান ছিল যেখানে এক সময় রূপঙ্করদা লিখেছিল যে কিন্তু হঠাৎ সিগনালে প্রেম আটকে গেল, চাঁদের ফাদা ট্রাফিক সেজে হাত দেখালো, ও চাঁদ তোর MBBS বরের সাথে গ্রুপ ফটোতে ব্রাদার সেজে থাকতে হলো। কিন্তু আজকের দিনে MBBSকে লোকে পাতি বলে, অদ্ভুত লাগে আমার। MBBS পড়তে হলে কতগুলো সাবজেক্ট পড়তে হয়, নিট ইউজি ক্লিয়ার করে আইটেম পার্ট সেমিস্টার MBBS দিয়ে কেউ MBBS হয়, কিন্তু সামহাউ এমনভাবে গ্লোরিফাই করা হয়েছে যে MBBS বোধহয় পড়ে আর কিছু লাভ নেই। একদমই নয়, আমি এখনও বলছি MBBS পড়েও কেউ অনেক কিছু করতে পারে। এই রাস্তাটা শুধুমাত্র তাদের জন্য যারা কার্ডিওলজিস্ট নিউরোলজিস্ট হতে চায়, এরকম কোনো ব্যাপার নেই যে সবাই কার্ডিওলজিস্ট নিউরোলজিস্ট হবে। এটা নিয়ে আমি, যদি এই ভিডিওটা লোকের ভালো লাগে, আমি অন্যান্য ভিডিও বানাবো এটার ওপর, যে বাকিগুলো কেন করা উচিত, কেন একজনের প্যাথোলজিস্ট হওয়া উচিত, কেন অ্যানাটমি নিয়ে পড়া উচিত, বা যে ডাক্তারি করে এতটা স্ট্রেস লাইফ নিতে চায় না, কুল লাইফ নিতে চায়, আবার সমাজকেও সার্ভ করতে চায়, তার কি উপায় আছে, আমি নিশ্চয়ই এগুলো নিয়ে ভিডিও বানাবো। তবে এই যে একটা ট্যাগ বলা হয় যে পাতি MBBS, এটা একদম ভুল, এবং আমি জানি না কেন এই ধারণাটা তৈরি হয়েছে, তবে MBBS ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। MBBS যারা ভালো করে পড়েছে তারা যে কোনো জায়গাতে সফল হবে, আর যারা এই কার্ডিওলজিস্ট নিউরোলজিস্ট করবে তাদের জন্য ওই মজার একটা চন্দ্রবিন্দুর একটা গান দিয়ে বলি, অনিন্দদার গান আছে একটা, যেখানে অনিন্দদা গানটা লিখেছিল যে ছোট ছোট ছানাদের সাথে দেখা হয়, আদো আদো সুরে তারা পাপাকে শুধায়। পাপা মানে কি, যে ইঞ্জিনিয়ার, মানে এর ডাক্তারের বন্ধু যে ইঞ্জিনিয়ার হয়ে গেছে, তাকে তার বাচ্চা জিজ্ঞাসা করছে, ড্যাডি ড্যাডি কাকু কি করে? তখন ড্যাডি বলে কাকু এখনও পড়ে। সো যারা কার্ডিওলজিস্ট নিউরোলজিস্ট হতে চায় তাদেরকে সারা জীবন পড়াশোনার মধ্যে থাকতে হবে। ইটস আ লং প্রসেস, তবে আলটিমেটলি যদি সেও প্যাশনেট হয় এবং আলটিমেটলি সেটা যখন সে অ্যাচিভ করবে, ওই মাঝরাতে কোনো একটা পেশেন্টের ক্যাথ ল্যাবে নিয়ে গিয়ে তার করোনারি আর্টারির ক্লটটা সরিয়ে নিয়ে তাকে বাঁচিয়ে দেবে, মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনবে, তার স্যাটিসফ্যাকশনটা অন্য লেভেলের। তাই যারা কার্ডিওলজিস্ট নিউরোলজিস্ট হতে চায় তারা যেন ওই স্যাটিসফ্যাকশন পিছনে দৌড়য়, অন্যান্য যেগুলো দেখানো হয় বলা হয় সেটা নয়। আজকের ভিডিও এই অবধি, দেখা হলে আশা করা যায় ভালো লাগবে, এবং পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো যদি ভালো হয়। আর যারা নিট অ্যাসপিরেন্ট তারা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারে, যেটার লিঙ্ক ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে থাকবে। সবাই খুব ভালো থেকো।